আমায় ডাকলেন? ওই হে আমি একজন ঘটক নামে জোনালদাস শর্মা। ও ঘটক মশাই নাকি? আজকে আসুন আসুন বসুন। আরে বলবই তো বলবার জন্য এসেছি। হ্যাঁ বলবো না মানে বলবই তো। হ্যাঁ বলি ঘটক মশাই বলে যাচ্ছেন কেন? হঠাৎ পাও ঘুরে যাই এই পাও সরে যায় বলছে বলে গেছি। আমাদের মনে হয় যে অমঙ্গল হয় কিনা, অমঙ্গল বলে আমার মনে হয় একটা। বলি ঘটক মশাই আপনি কি আপনার বাড়িতে বসা শিখেন নাই? হয় কি আমি কোনো কথা শিখি না, এটা কথা হইলো। হ্যাঁ আবার বসে দেখেন তো। পয়সা গেছে আমার উল্টা। আপনি আবার বসে দেখেন কিভাবে বসতে হয়। কিভাবে বসতে হয় আমি কোনো কথা শিখি নাই। ও এত অল্প দামের চেয়ার, যে সমস্ত চেয়ারে আমি জীবনে বসি নাই। তাহলে আপনি চেয়ার আনতে হবে কোথেকে? তোমার আমি মনে বসা শিখি নাই, এটা কথা হইলো। হ্যাঁ হয় কি এই ঘটক মশাই এইভাবে মানুষ বসে? কোনভাবে বসে? আপনি আবার কি কর? আমার বসা শিখান আপনি? আপনার কয়টা চেয়ার? আমার বাড়ির চেয়ার যে করাই থাকুক আপনাদের বসা শিখেছে কে? টয়লেটের মধ্যে কোহানে চেয়ার আর কোহানে না চেয়ার কেমন? আপনি একটু কয়ে দেন না চেয়ার কতটা আমাকে কয় না থাকবো। আচ্ছা বলেন বলেন। বলি ঘটক মশাই আপনি কি মনে করে এসেছেন? কি মনে করে আনবো? এই শুনিয়াছি নাকি চম্পকি ছক চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র লকাই সদাগরের সম্বন্ধ নিয়ে এসেছি। শুনেছি আপনার ঘরে নাকি একটি কন্যা আছে, তার শুভ সম্বন্ধ দিবেন কিনা আপনি একটু বলুন। বলি ঘটক মশাই আজকে আপনি একটু অপেক্ষা করুন, আমি অন্তঃপুরে গিয়ে রানীর নিকট থেকে জেনে আসি। ঠিক আছে। আবার আর এক বেদলে ভালাইল অন্তঃপুরে যখন যাইতেছে কবলে দেখি আছে মেয়েগুলার তো বিশ্বাস নাই নাকি? আর দেখেন না আমার স্বামীর অবস্থা কি। ভালো খেলা রে। হ্যাঁ অবস্থাটা কি নাকি? হ্যাঁ শোনো রানী, চম্পা ভবন হইতে ঘটক এসেছে আমাদের সতী কন্যা বেহুলার শুভ বিবাহের প্রস্তাব নিয়ে। তুমি তার কি বলো প্রিয়ে? ও কথা আর বলবেন না। একে একে 6 কন্যা বিবাহ দিলাম। ওই চান্দ মাইনার ঘরে 6 কন্যা বিধবা হয়ে ফিরে এলো ঘরে। ও কথা বলবেন না।
এই সে বলেছি তো হ্যাঁ অতএব অতএব আমাকে এই কাজে বাধা দিও না। বাহ 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 এই সে হ্যাঁ শরীর গরম হয়ে যাবে পানির স্বাদ আপনার যদি একান্তে মত হয়ে থাকে তাহলে এবেলা বিয়া দিতে পারেন। বিয়া দিব না হ্যাঁ বলি ঘটক মশাই মর্দ ভোলার দাহা খেয়ে গুছাই তেল হ্যাঁ বিয়া দিব না তাহলে আমার মেয়ের বিয়ে বাবদ আপনি নগদ কত টাকা দেবেন? মহারাজ আপনি চেয়ে নিন কারণ আমার জমিদার তো গরিব না নাকি হ্যাঁ আমার জমিদার কিন্তু নিঃস্বাব না বলি ঘটক মশাই আমার মেয়ের বিয়েতে গয়না ও বাবদ নগদ 50,000 টাকা দেবেন। 50,000 টাকা এই ধরেন আপনাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিলাম তাহলে ঘটক মশাই আগে আপনি বিবাহের দিন ধার্য করে হ্যাঁ, হ্যাঁ। বরযাত্রী সহ চলে আসবেন। হ্যাঁ এ ভালো কথা নাকি রাজি হয়ে গেছে আরে রাজি হবো না আমি নিজে তো রাজি নাকি হ্যাঁ? আমি মানুষটা কি নাকি হ্যাঁ আমি তাহলে আসি আমি গত নামের জনার দর্শনা হ্যাঁ আবার হইব না রাজি করিয়া ছেড়ে দেব আমি ঘটককে পাঠিয়েছি কিন্তু সে এখনো ফিরে এলো না কারণটা কি? নমস্কার নমস্কার ঘটক মহাশয় নমস্কার 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 সদাগর মহাশয় ঘটক মহাশয় আপনাকে আমি যে কাজে পাঠিয়েছিলাম আগে সেই কাজে কতদূর কি করে এসেছে? কাজে মঙ্গল হয়েছে মহারাজ কাজে মঙ্গল হয়েছে আচ্ছা ঘটক মহাশয় আচ্ছা বলো এই কোথায় বিয়ে ঠিক করবেন? আর কোথা হতে বা বিয়ে ঠিক করবো আরে মহারাজ এই যে নিশানী নগর হাইমান সদাগরের মেয়ে বেহুলা সতীর সঙ্গে বিয়ে আমি ঠিক করেছি বেশ অতি উত্তম কাজ আপনি ঠিক করেছেন। আচ্ছা আচ্ছা ঘটক মহাশয়, বলুন আপনার এই মুখে কি? আরে আমার ভালো কথা মনে করছে ও হয়ে কি আমি তোরা খেয়াল করি না কেমন আমরা জাত হইল ব্রাহ্মণ কিন্তু জাত তরকারি আমরা খাই না জাত তরকারি খাওয়া যাবেই না শোনেন বর্ষা আর এই যে আষাঢ় মতে বুঝছেন এই যে রসুনের বাড়ির ঘর আছে খালি কুত্তা খেবো কুত্তাছে কে কুত্তা যাবো করে যান আসলে তো আমরা জাত তরকারি খাই না আর আশা যাওয়া বুঝছেন যাওয়ার আশা সিনে অস্থিরে গেলাম বুঝছেন দেখি বড়া কুত্তা খালি জোরাজোরি করতেছে এমনি দেখি কেন ওখানে যাওয়া করে কি আমি আজ করলাম কি হাইরা ওই যে কামিলদার বাড়ি আছে না কামিলদার বাড়ি যাইয়া নাটিয়াটা হাতে লইয়া 1 পায়ে 2 পায়ে আইসা ওই কুত্তার মধ্যে যেটা বর্তমানে মাত ভারত অথবা নেতা এরা যে বাড়ি দিয়া হান গেলে বাড়ি দেবছে একবারে তো মাত্র এই যে ঝাগা কেন উড়াইলো আমি বাস করলাম কিন্তু এই পাতা উঠিয়ে দেখি কিন্তু আমরা কিন্তু চারটা বেরি খাই না কথাটা খেয়াল করেন পাতা উঠিয়ে দেখি ওই যে একটু দই ভেতরে আটা খামকি মুখ দই পাতা সাইডে খাইবার না আমার মনে হয় যে কি সুখটা বলছে ঘটক মহাশয়, আরে ঘটক মশাই আপনি মানুষ না কুকুর? আমরা কিন্তু যাত্রার বাড়ি খাই না আমার লজ্জা দেন না আমি কিন্তু কুলের মাংস ওই কুকুর হাতে আমার সাংঘাতি হ্যাঁ এটা কেমন কথা হ্যাঁ আমরা কিন্তু যাত্রার বাড়ি খাই না আচ্ছা অতি উত্তম কাজ করেছেন। অতিরিক্ত কাজ করবো না অতিরিক্ত কাজ তো করাই নাই গো আচ্ছা ঘটক মহাশয়, বলুন আপনি ওই পাত্রীহীন রূপের বর্ণনাটা করুন তো দেখি। আরে আবার পাত্রীর উপর বর্ণনা আবার আমার বর্ণনা করতে হবে কেমন খুব সুন্দর খুব সুন্দর রে খুব সুন্দর
আপনার ছেলের গায়ে মলম নাই, তেমনি ওই মেয়ের গায়ে মলম নাই, তেমনি এই গন্ধমশিকার গায়ে মলম নাই, তেমনি আপনার ছেলের গায়েও মলম নাই। ওই গন্ধমশিকার সঙ্গে এই আমার ছেলের তুলনা মহারাজ শুনেন শুনেন, আমি কি দেশে গন্ধমশিকার কথা বলেছি? এই সমস্ত গন্ধমশিকার রাজবাড়ি ফুলের বাগানে ফুলের সজ্জায় সজ্জাপিত করে, আমি কিন্তু সেই সমস্ত গন্ধমশিকার কথা বলেছি। আবার গরম লাগলে আতুরের পাটিলে আমি সেই সমস্ত গন্ধমশিকার কথা বলেছি। ওই ঘটক মশাই আমি তাহলে বুঝতে পারি। আরে বুঝবেন কেমনি? আপনার হলো পাঁচে গিলু নাকি আপনি বুঝতে পারবেন না? আমাদের হলো ঘটকি বেল। যাই হোক, ওই ঘটক মশাই আপনি ওই দৈবকের বাড়ি গিয়ে বিয়ের 3 তারিখটা ধার্য করুন। মহারাজ আপনি যে টাকা পয়সা দিয়েছিলেন বুঝলেন, এই যাওয়া আসায় আর সার যাওয়ায় তারপরে দেখেন পদ্মাবার এক জায়গায় একটু নাস্তা করছি। ওই জায়গায় নাস্তা না করলে কারণ যাতে করতে খাই না নাকি? ওই জায়গায় কামটা না হইলে আমি কিন্তু মরে যেতাম খেতে। তাতে কুলিন কিন্তু পয়সা দরকার, কিছু পয়সার দরকার। আর বর্তমানে কপি তো কিনে দেখেন নাই, ওরে বাবার দাম রয়ে গেছে। এই কপি কিনবার যাইয়ে হ্যাঁ কিন্তু টাকা দেবে না। এই ঘটক মশাই আপনাকে আরো 50,000 টাকা দেওয়া হলো। 50,000? হাই হাই আল্লাহ রে, আমাকে আবার খায় রে। আচ্ছা আমি এখন দৈবকের বাড়িতে দেখি দৈবক বিয়ার দিন ধার্য ঠিক করা যায় কিনা। আমার গণনাতে বিরাজন এলো এক দৈবক মশাই। আপনি কেমনি আছেন? ভালো আছি। আপনি আমার বাড়িতে কেন? আরে আমি এসেছি ওই চাঁদ সদাগরের পুত্র লক্ষ্মীনের বিয়ার সম্বন্ধ দিন ধার্য করিবার জন্য আপনার কাছে আমি আসিয়াছি। আচ্ছা ঘটক মশাই আপনি বসুন, আমি আমার পঞ্জিকার পাতাটা উল্টে দেখি। আচ্ছা ঠিক আছে। শ্রী সূর্যায় নমঃ। অচিন্ত ভক্ত রূপায় নির্গণায় গণান্তরে সমস্ত জগধার্থী মুদায় ব্রাহ্মণেন্দ্রম অদ্য জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষে দ্বিতীয়া তিথি সারে সখা নক্ষত্রে না 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 ঘটক মশাই এই মাসে বিয়ে নাই।
এ মাসে বিয়া নাই এরা কি বলছে আর বিয়ে কি দিনে হয় বিবাহ হবে রাত্রিতে নাকি হ্যাঁ আরে না ঘটক মশাই, আমি সে কথা বলিনি। আপনি কি বলছেন? আরে এ মাসে বিয়ে নাই ঘটক মশাই। এ মাসে বিয়া নাই ভাইনের পুত্রের বিয়ে, তার মধ্যে আজ না কাজ না যাওয়ার আর আমার খাওয়া যায় মার। আচ্ছা ঘটক মশাই, আপনি বসুন, আমি পুনরায় পঞ্জিকার পাতা উল্টে দেখি। আপনি দেখুন, তাড়াতাড়ি দেখুন, এনার সহ্য হচ্ছে না নাকি? হ্যাঁ। শ্রী সূর্য নম, অভক্ত অবন্ত, নির্গণায় গণান্তে, জগদার্থে, ব্রাহ্মণের নম। অদ্য জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষে দ্বিতীয় তিথি সারে না 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 আমার মনে বিবাহ দিন নেই। হ্যাঁ বলি মহাশয়, কেইনার পুত্রের বিয়া, তার আবার সে দিন নেই। তিথিটা সপ্ত চালাগায় আমার মনে সত্য চালাগা পেয়েছে, আমি বলি সত্য চালাগা, উনি বলে সত্য চালাগা পেয়েছে। কেইনার পুত্রের বিয়া, তার আবার না গণাগত্র। হ্যাঁ বলি মহাশয়, বলুন। এই পেয়েছি লগ্ন ভাদ্র মাসের 26 তারিখে হরি নম ব্রাহ্মণে একটা খরচ আছে, ওই দিনে বিবাহ করাইতে পারেন। হ্যাঁ হ্যাঁ, খরচ আছে অতি সুন্দর। রাজা রায় বাহাদুরের বাপের দেশ আইতো, ওই দিন তো 12 দিন নাকি, খরচের দিন নাকি? ওই দিন যদি 12 দিন হয়ে থাকে, তাইলে ওই দিন কি বিয়ে তো যাবে না বাবাকে? হ্যাঁ হ্যাঁ যাবে। এই ঘটক মশাই, আরে ও দয়া ঘটক মশাই, আরে আমার তো আগে শুন মারতে কোথাও তুমি, হ্যাঁ এটা কথা হলো নাকি? ও ঘটক মশাই, আরে জান, আরে আর আপনি খালি এদিক ওদিক করে পাঠাচ্ছেন কে? আমি তো ট্যাগ দিমু নাকি? আমি তো না করি নাই। হ্যাঁ তোমার ট্যাগ দিমু। আচ্ছা ঘটক মশাই, আচ্ছা বলুন। আমি আপনার বিবাহের দিন ধার্য করে দিলাম না, হ্যাঁ দিলেন। তাহলে আমার বেতনটা দেওয়া লাগবে না? আমি দিমুই, বেতন দিমু না, আমি বেতন দিলাম কবে? আর বেতন দিমুই আমি। হ্যাঁ হ্যাঁ বেতন দিমু খুব, আমি বেতন দিমু। এই ঘটক মশাই, এটা আসার তো কথা। আচ্ছা গবক মশাই, আমি তো টাকা দিমু, এটা ঠিক আছে। টাকা পয়সা কমতে নেই আপনাদের, আপনার বইটাকে তো কালা 12 মাসে মাঝে কোন সময়? কয় কি ওইটা মাঝে না তাহলে তো টেহা পয়সা নিবো গে নাকি? হ্যাঁ আমার বাপ দাদার 14 গোষ্ঠীতে কোনদিন পয়সা মাইজা দেখে নাই। ও তাইলে অনেক বেতন লাগছে। আচ্ছা ব্রাহ্মণ মশাই, এনকর যোগের খবর জানেন? অবশ্যই জানি। না আপনি জানেন না? আপনি জানেন না এনকর খবর? এই জিটাকে কয়ে গেল আর্মি শাসন। আপনি কি ট্রেনিং প্রাপ্ত? না না, ট্রেনিং তো প্রাপ্ত। আপনি কি কেরিলা ট্রেনিং জানেন? কেরিলা ট্রেনিং এটা আবার কোন ট্রেনিং? হাই হাই আল্লাহ, তো ধরা খেয়ে গেছেন নাকি? আমি আগেরও ট্রেনিং প্রাপ্ত লোক। রাস্তাঘাট আমার কেউ ধরে ভালো না, আমার অভ্যেস। আমি দেখলাম আপনি কোনটা না কোনটা বেকার হয়ে যাবেন, এই জন্য আপনি জানেন একটা ট্রেনিং দিয়ে দেয় না, হলো গেরিলা ট্রেনিং। কেমন? এই ঘটক মশাই, আপনি আবার কোথায় যাচ্ছেন? আরে দাদা দাম মানে শোনেন, হ্যাঁ বলেন। আমি যেভাবে ট্রেনিং চালাই ওইভাবে কিন্তু আপনার করতে হবে। আচ্ছা তাহলে আচ্ছা, ঠিক আপনি আছে। আগে থাকেন, আমি পিছে আচ্ছা থাকি। ঠিক আছে, আমার পিছনে আসেন। লেফট রাইট 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 লেফট আরো জোরে। লেফট রাইট লেফট রাইট লেফট। ঘটক মশাই ভেঙে গেল। 10 সালা ঘটক এই ব্রাহ্মণের টাকা মেরে দিয়ে ঘটক মশাই চলে গেল। আমি ঘটক মশাইকে
অভিশাপ করলাম ওই টাকা যেন তার বাতাসের আগে উড়ে যায়, বাতাসের আগে উড়ে যায়। নমস্কার মহাশয়, নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা ঘটক মহাশয়, বিয়ের দিন কি ধার্য করে এসেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ের দিন ধার্য আমি ঠিক করে এসেছি। কোন দিন ধার্য করেছেন? দুদিন আসুক, আগামী মাসের 24 তারিখে ফাল্গুন নক্ষত্রে সতী হবে লোকে আমি বিয়া ঠিক করে এসেছি, বিয়া দেবেন। অতি উত্তম দিন ধার্য করে এসেছেন ঘটক মহাশয়। কাজ করবো না, আমি নিজেই তো ভালো নাকি? আচ্ছা ঘটক মহাশয়, আচ্ছা বলো। আমি তাহলে এখন আসি। আপনাকে এই বিবাহে নিমন্ত্রণ রইল। আচ্ছা আচ্ছা সদাগর মহাশয়, কি বলবো, বলতেও লজ্জা করে, কারণ সব কিছু জিনিসের দাম বেশি নাকি? গাড়ি ভাড়াও বেশি, ওইখানে খাইবার গেলেও বেশি, আবার একজনের ছেড়ে গেলে একটা বাস লাগে, আউকাউ করে, দাওয়া সায়া সাজাওয়া সব আমি শেষ করে ফেলাইছি। আমাকে কিছু টাকা দিলে আমি হয়তো বিয়েটাও কেটে দিলাম নাকি? এই দিন ঘটক মহাশয় আর 5,000 টাকা দেওয়া হলো আপনাকে। 50,000 নাকি? ওরে বাবা, 50,000 কাম হয়েছে রে। ভাইরা বললাম কি রে, ওই আমাকে আবার রে, হ্যাঁ আমার যদি শরীর খালি কত কত করতেছে। এই হ্যান্ডেল আছে না? হ্যাঁ হ্যান্ডেল আছে, হ্যাঁ আমার যদি কাম বানাবে রে, হ্যাঁ ভাড়ায় যাবি রে বাবা বাবা, কাম হয়েছে কাম হয়েছে। গলা দাঁড়িয়ে গেছে না? ওই কারণে পায়রা খাতা না ভাই, হ্যাঁ
আমার টাকা পয়সা দাও। টাকা পয়সা হ্যাঁ কয় কি টাকা পয়সা কিসের জন্য কিসের জন্য আমি আদান করলাম। আমি যে খাবুর করলাম ও আমার তার মধ্যে দাম নাই নাকি তার তুমি একটা গান বলো। গান বলবো গান বললে কেমন টাকা পয়সা মাফ হবো হ্যাঁ মাফ হবে। আমি যে গান গাইছি আর তুমি যে গান গাইছো এটা গান হইলো ধরো গান তো তুমি আমার বাড়ি তাই রানী জানি আমার বাড়ি তাই রানী আমার বাড়ি যাইবা পাও তো আয়া খাটে বসাইবা তোমার বাড়ি যাবো পাও তো আয়া পালিয়া ওই খাওয়া আদর দিয়ে বলে নাকি আমি তোমার বাড়ি যাবো পাও আয়া পালিয়া আমি সেই না পানি খাবো খাবো ওই ফটক মশাই বলো আমার টাকা পয়সা দাও। এই আপনি কথা বলছো না হ্যাঁ ভালো ডাক্তার পাইছি এই শুধু পুজো ছাড়া দেন না নাকি খুব হয় কাম হয়েছে এই ফটক মশাই তাই হোক ওর সই বেশি বেশি খাওয়ান দেবো না কম মাত্রায় খাওয়ান লাগবো আর দামও তো বেশি তাই না এই ফটক মশাই আমার কি করবে এই বিটি আমার টাকা পয়সা দাও। হাত ধরে বিটি মান সম্মান নাই তোমার হ্যাঁ? তুমি বলে বলে গান গেলে টাকা পয়সা মা দোয়া নেবো না আমি গান গাইছি না হ্যাঁ এই তুমি আমার টাকা পয়সা দিবে না? দিমুটা বলে তুমি না করছি না আমি আমি দিলাম কবে নাকি ও হ্যাঁ? তোর বলে টাকা মেরে দিছো তো হ্যাঁ, হ্যাঁ। সেজন্য আমার টাকা মারার চেষ্টা করছো তাই না? না তো আমার আমার টাকা দিয়েছে তাই হবে। আমি তো আমার রুমে না তুমি কত করে টাকা দিবে কিনা বলো। আরে দাদা আমি কমু কইরা তো দিমু টাকা দিমু না মানে এই আগে তো তোর মতো টাকা পয়সা দাও। আরে দাদা কিছু কইরা দেন না আপনারা অবাক করে খাই বিটিটা তো ভালো না হ্যাঁ এই হ্যাঁ টাকা দিবে না। টাকা তো আমি দিমুই না দিবে না? না আমি দিবে না? না দিবে না? মারবে না कैसा लगी रे आज लाइन हाँ कैसे ना हाय हीरे अल्लाह रे मोरसी रे हाय हीरे अल्लाह रे আমি কি সেজন্য আইলাম রে না করছিল বাচ্চা বলে বলে দেশের বাপ তো ভালো না
তুমি একদম বুইরা মানুষ, তুমি এই তোমার যাইও না। আরে আমার পাশা মিলে গেলে মরছি গেল রে, আটা লাগে রে, সারা কুঞ্জা পাগল হয়ে গেছে রে। মরছি তো এনে চড়ি কি রে, যাই হোক এইভাবে তো আটা বইতো না, কামড়াইবার লাগছে। আমি মানুষের তো নাই, এই আপনার কামড়া হাইরে যাই নাকি? হ্যাঁ, পানি তো নাই কে দেখো না না হাসাই না। আরে আমার গার্জেন কিছু অসুবিধা নাই, চেহারাতেই নাই, কিন্তু ঘুমাই করছে, এটা ঠিক আছে। এই পকটা কে করছে কি রে, আপনার সর্বনাশ পাইছে, এটা রাগ পয়সা ছুটি আমার তো আবার হারছে, ঘুমাই করছে, আমার চেহারা নিয়ে গেছে, কাম হয়েছে নাকি? ঘটনার চরিত্রে সন্তুষ্ট হয়ে মনির হোসেন মনির তাকে 150 টাকা দিয়ে সম্মানিত করেছে এবং সেই সঙ্গে আজকের দাসের অভিনয়ে সন্তুষ্ট হয়ে সবুজ শ্যামপুরের সবুজ তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আশা করি টাকাটি সাদরে গৃহীত হবে। কোথায় যাই, কোন ক্রমে আমি 4 সওদাগরের হস্তে একটি পুষ্প পেলাম না। আমি একবার নেতসখীকে ডেকে দেখি, কোথায় কোথায় নেতসখী, কোথায় নেতসখী? আমাকে কি জন্য আদেশ করেছে? বলি নেতসখী, তোমাকে আমি এই জন্য আদেশ করেছি, পূর্বে আমি 4 সওদাগরের বাড়িতে গিয়েছিলাম একটি পুষ্পর জন্য, সে আমাকে কিছুতে একটি পুষ্প দিল না এবং আমাকে যে কত লোক সমাজে অপমান করেছে সে কথা বললে সারবে না। বলি নেতসখী, আমি কিভাবে পূজা পেতে পারি তার কিঞ্চিত অনুসন্ধান করে দিতে পারিস? তা বলতে পারবো না কেন? তুমি কি পুষ্প চাও? তুমি আমাকে চিনতে পারো না নেতসখী, আমি দেবতার পদেবের কন্যা পদ্মদেবী মনসা। মনসার পূজাও পেলাম না, দেব কুলে আমার মানে রইল না, নরলোকেও আমাকে চিনতে পারলো না, কিভাবে আমি পূজা পেতে পারি তার কি অনুসন্ধান করে দিতে পারিস? তা বলতে পারবো না কেন? তুমি ওই 4 সওদাগর বাড়িতে দাসী হয়ে লক্ষ্মীদারকে তুমি এই কথা বলো তোমার বিবাহ হচ্ছে ওই নিচানি নাগর বেহুলা সতীর সঙ্গে, তার এক ঘোড়া এক চক্ষু কানা, এই কথা বলিয়া কহিয়া তুমি পূজা পাইতে পারো। হায় একই অপমানের কথা, আমি দেবদেব মহাদেবের কন্যা হয়ে নরলোকের দাসত্ব পালন করবো? দেবী, অপমান স্বীকার না করলে মারপিট হয় না। বলি নেতসখী, তবে আমি তাই করে কি? তবে যাই গো যাই চম্পক ভুবনে তবে যাই
কত দেবী গো শেষে পথে মেলা দিল আরে চম্পক বনে যায় গো পথে আজ হইতে এই লক্ষ্মীন্দারের লালন পালনের ভার আমি তোমার হাতে আমি অর্পণ করলাম। তুমি ওকে বেশি ভালোবাসবে। হাতে ওকে ছুপে দিও না হাতে ওকে ছুপে দিও না ওদের সেই মনসা কাল লাগিনি ওদের সেই মনসা কাল লাগিনি ওদের হারবে না ওর হাতে ওকে দিও না আমি পাগল আবল তাবল তোর মনে দেখি গো আমি পাগল আবল তাবল তোর মনে মনে হবে পাগলের কথা পাগলে খেলা দেখবি ভাই পাগল পাগল বলিস আরে ভাই সবে পারে আমায় মারা বিষ ও বোধায় মারা গেলে রাখো শিরে মারা গেলে রাখো শিরে দূরে দয়া পালাই পাগল পাগল বলিস না রে ভাই ওগো তোর সন্তানে করবে বাসি খাই ওগো তোর সন্তানে হাসি ওই পাগলের উক্তি শুনে আমার পাঞ্চাদের কেমন লাগছে রে দাসি। মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না ও হচ্ছে মনে পাগল অনেক সময় আবল তাবল কিছু বলে থাকতে পারে না। হ্যাঁ দাসি আমি ওই পাগলের কথা বিশ্বাস করি না দাসি। লক্ষ্মীন্দার রইল আর তুমিও রইলে লক্ষ্মীন্দারের লালন পালনের ভার আমি তোমার হাতে অর্পণ করে আজ আমি নিশ্চিন্ত হলাম আজ আমি নিশ্চিন্ত হলাম। বাপরে লক্ষ্মীন্দর আমি তোমাকে যা বলি তাকে তুমি শুনবে? আমি অবশ্যই শুনবো। বাপরে লক্ষ্মীন্দর তোমার বিবাহ নিশানিস নগরে সাইমন সদাগরের কন্যা বেহুলা সতীর সঙ্গে ধার্য হয়েছে, কিন্তু তার এক চক্ষু কানা আর এক পা খোড়া। তুমি তাকে নিত্যক্ষে না দেখে ওর বিবাহ কখনো করো। আমি না জরুর বিকাশ শুনেছি সেটা কি অচিন্তন কন্যা। বাপরে লক্ষ্মী পরের কথা শুনে পরের কথায় কান দিতে নেই, নিজে এসে দেখে এসো। বলে দাসী তাহলে আমি এখন কি করি? তাহলে তুমি এক কাজ করো, তোমার পিতা মাতার নিকট হতে বিদায় নিয়ে আসো। এই কথা বলো গে আমি মূলপথে যাব, তাহলে
তুমি দেখতে পারো। দাসী, আমি তবে তাই করি। ওগো চন্দ্রবিনে, তুমি এই মনুষ্যকে চিনতে পারোনি। আমি দেবদেব মহাদেবের কন্যা, নাম পদ্মদেবী মনসা। কারিব তোমার অঞ্চলের মন, চূর্ণ বিচূর্ণ করবো তোমার অহংকারের দর্পণ। আশীর্বাদ করি বাচ্চা, দীর্ঘজীবী হও। এসে এসে বাপ লক্ষ্মী এত ব্যস্ত কেন? জননী, আমি কিছুদিনের জন্য মনোপ্রথা পালন করে দেশ পর্যন্ত টুরে বেড়াবো। আপনি আমাকে টাকা পয়সা দিয়ে আশীর্বাদ করে বিদায় করুন। তুই হয়েছিস দুধের বালক, তুই মনোপ্রথের কি বুঝতে? সোনালি মরিরে প্রাণ যায়, সোনালি মরি রে প্রাণ
জননী, আপনি এত অবসর ছিলেন কেন? আমি যে মনোব্রথে যাব। বাপরে লক্ষ্মী, আমি তোমাকে বিদায় দিই কেমন করে এই গৃহে থাকবো? বাচ্চা লক্ষ্মীন্দর, জীবন তোমার মনোব্রতে তুমি যেও না কখনো। মনোবিরতে তুমি যেও না কখনো। বাচ্চা আমার রঙের নয়ন তারা তুই রে আমার রঙের নয়ন তারা আবার অন্তর করে সাথে আমি হইছি বণিকের ছেলে। আমার মতো ছেলে পেলে কত মহাসাগর অতিক্রম করে যাত্রা করে, তবু কেন আমাকে বিদায় দেন না? বাপরে লক্ষ্মী, কেন মা বরণ করো? যাবো না সন্তান, যাবো না সন্তান, জানে মা বরণ করো, যাবো না সন্তান। আর কেনে মা বরণ করো, যাবো না সন্তান, কেনে মা বরণ করো, যাবো না
সন্তার মাগো নারো নিবদর আবদা সন্তার মাগো নারো নিবদর আশীর্বাদ করেন মাগো ফিরে আসি ঘর জ্ঞানে মা বারণ করো দাবদা সন্তান মন বিরোধের আশা বাড়ি বিরোধন হে মা জননী বিরোধের আশা বাড়ি বিদায় দেন হে মা জননী মন বিরোধের আশা বাড়ি বিরোধন হে মা জননী মন বিরোধের আশা বাড়ি বিরোধন হে মা জননী মন বাঞ্ছা পূর্ণ করে ফিরে আসি ঘর জ্ঞানে মা বারণ করো দাবদা সন্তান বাপরে লক্ষ্মী, তুমি যদি সেই মনোব্রতে যেতে চাও তাহলে তোমার পিতার নিকট হতে তুমি বিদায় নিয়ে জননী আমি তাই করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ধৈর্য সহকারে বসে গান শুনছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। রানী এবং লক্ষ্মীনের অভিনয়ে গানে সন্তুষ্ট হয়ে চরমাস্তল পূর্বপাড়ার প্রবাসী রুবেন দুইজনকে 100 করে টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আশা করি টাকাগুলো সাদরে গৃহীত হবে। লক্ষ্মী তুমি এত ব্যস্ত কেন? পিতা আমি কিছুদিনের জন্য মনোব্রত অবলম্বন করে দেশ পর্যটনে বানাবো। আপনি আমাকে টাকা পয়সা দিয়ে আশীর্বাদ করে বিদায় করুন। বাপরে লক্ষ্মী, তুই হয়েছিস তুমি ভালো, তুই ওই মনোব্রতের কি বুঝো? আমি যে এক মূর্খ তুল্য তোকে ছেড়ে আমি পারবো না। আপনি যাই বলুন না কেন আমি মনোব্রতে যাব। তাহলে কি তুমি জোর করেই যাবে? সত্য জোর করে যাওয়া লাগলে জোর করে চলে যাব। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, সুখের গাড়োয়ায় পড়ে তুমি এখন গায়ের জোরে কথা বলছো লক্ষ্মী। দাসী কোথায়? দাসী কোথায়? পিতা মহারাজ জয়তরঙ্গরে আবার কিছু আদেশ করেছে। শোনো দাসী, এই কুপুত্রের হস্তের অঙ্গরি এবং গায়ের জামা খুলে রেখে ওকে এখান থেকে বের করে দাও। তোমারই তাই করছে। তরঙ্গরি খুলে দিচ্ছি, গায়ের জামা পরিধান করো তুমি। গায়ের জামা পিতা পরিধান
আমাকে একা ফেলে তুই বড় লক্ষ্মী আমার বেলায় আমি তোমাকে হারিয়ে গেলাম আমার চলে যাচ্ছে লক্ষ্মী তুই যাচ্ছে বাবা বাবা লক্ষ্মী তোমরা দেখে রাখো আমাদের পিতার তোমাদের এই হলো আমাদের লক্ষ্মীর সেই পিতা 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 লক্ষ্মী ছেড়ে গেল আমার বুকের মানে কি এই কি আমার কপালে রেখেছিলে তুমি আমার মুখে আগুন জ্বেলে দিয়ে তুমি ওই মনোব্রতে চলে গেলে হায় রে পিতি
কালী ধরে জলে বিসর্জন দিয়ে তাকেও তো আমি দুঃখ রাখি নাই, একমাত্র লক্ষ্মীর চেপে আমার মুখের সকল দুঃখ যন্ত্রণা আমি ভুলে গিয়েছি। লক্ষ্মী রাজ আমার বুকে আগুন ধরে দিয়ে পথে চলে গেল। আমি এখন এই চম্পক ভুবনে আমি কি নিয়ে বেঁচে থাকবো? তুমি বলে খাও ঠাকুর, এখন এই কত ভাষা চাঁদ সৌদাগর কি করবে? আমি যে নিঃস্ব হয়ে গেলাম। তুমি রইলে স্বর্গে, আর আমি যে রইলাম এই নরকে। এই নরক যন্ত্রণা ভোগ করার চাইতে তুমি আমাকে নিয়ে যাও ঠাকুর। অবাগা দিকে সাগর নাকি শুকিয়ে মরুভূমি হয়ে যায়। ভগবান আমার লক্ষ্মী, আমার বুকের বাড়ি যে পথে চলে গেছে ঠাকুর, তুমি আমাকে সেই পথের মধ্যে করো ঠাকুর, সেই পথের মধ্যে করো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ধৈর্য সহকারে গান শুনছেন, এজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চাঁদ সদাগরের ভূমিকায় সন্তুষ্ট হয়ে তার ছোট মেয়ের জামাই 500 টাকা এবং জন্মস্থল পূর্বপাড়ার ওসমান 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সঙ্গে লক্ষ্মীন্দারের ভূমিকায় সন্তুষ্ট হয়ে চাঁদ সদাগরের ছোট মেয়ের জামাই 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সঙ্গে লক্ষ্মীন্দারের 2 ছেলের বউ তাকে 100 টাকা দিয়ে দোয়া চেয়েছে। আশা করি টাকাগুলো সদরে গৃহীত হবে। চাঁদ সদাগরের ভূমিকায় সন্তুষ্ট হয়ে জন্মস্থল পূর্বপাড়ার প্রবাসী রুবেল 100 এবং তার বিয়ে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন।